রিসেন্ট আমার একটা পোস্টে এক ভদ্রলোক এই কমেন্টটা করেছে। তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইন্ডিকেট করে দিলাম ওনার মুখের ভাষাটা কেমন। উনি আমাকে চেনেন না, আমার প্রোফাইলে হয়তো ঢোকেননি, আমি কি রকম কেক বানাই সেটাও হয়তো দেখেনি। কোনো একটা কেক দেখে উনি আমাকে জাজ করে ফেললো, আর এই রকম ধরনের নোংরা নোংরা মন্তব্যগুলো কন্টিনিউ করে যাচ্ছিল। পুরো ব্যাপারটা আমি দেখেছি আর ইগনোরও করে গেছি, কিন্তু আমার যারা কেকের ভিডিও দেখে, আমাকে যারা ভালোবাসে, তারা আমাকে পার্সোনালি কমেন্ট করে বলছে, দিদি কেন এরকম লোককে সুযোগ দিচ্ছ। তাই আজকে আমি আমার কিছু কিছু ভিডিওর ক্লিপগুলো ছোট ছোট করে এখানে পোস্ট করেছি। দেখে না থাকলে প্লিজ একটু দেখে নেবেন। এটা তো শুধুমাত্র একটা কণা মাত্র। কারোর একটা দুটো কাজ দেখে কোনো মানুষকে বিচার করবেন না। এই ভদ্রলোক রীতিমতো আমাকে বলছে আমাদের জন্য নাকি এনাদের ব্যবসাটা নষ্ট হচ্ছে। ব্যবসা আমাদের জন্য না, আপনার নিজের ব্যবহারের জন্য, আপনার নিজের মুখের ভাষার জন্য নষ্ট হচ্ছে। কাইন্ডলি যদি নিজের মুখের ভাষা আর ব্যবহারটা ঠিক করেন, কাউকে দোষারোপ করতে হবে না, আপনার ব্যবসাটাও রমরমিয়ে চলবে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, আপনার ব্যবসা এখন অনেক ডাউনে যাচ্ছে বলে রীতিমতো আপনি সবার পোস্টে গিয়ে এরকম ধরনের কমেন্টগুলো করছেন। মন দিয়ে কাজ করুন, দেখবেন আপনিও সফলতা অর্জন করতে পারবেন একদিন। সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে অনেক স্বপ্ন আর আশা নিয়েই কিন্তু ভিডিও পোস্ট করে, কাজ করে। তো কাউকে এরকম ডিমোটিভেট করবেন না। আপনি আমাকে ঘৃণা করতেই পারেন, ভালো নাই চাইতে পারেন, কিন্তু আমি বলবো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।